আমরা কি বলেছি? বাংলাদেশ 2.0, তাই না? নতুন ভাবে বাংলাদেশকে তৈরি করব। আমরা নিজেরা স্বপ্ন দেখব এবং মানুষকে স্বপ্ন দেখাবো। সেই বাংলাদেশটি যারা চালাবেন তারা আজকে আমার সামনে বসে আছেন। তাদেরকে যদি আমরা শেপিং করে দিতে পারি, তাদেরকে যদি আমরা মনে হয় যে সেই বাংলাদেশের জন্য প্রস্তুত করে দিতে পারি, তাহলেই হচ্ছে আমরা ওই আমাদের শেষ বয়সটা নির্ভর থাকতে পারবো। আমরা যদি ইউরোপে যাই, আমেরিকাতে যাই বা উন্নত যে কোনো বিশ্বে যাই, আমরা সে সকল দেশে এইসব সেবা গ্রহণ এবং সেবা প্রদানের ক্ষেত্রে এই ধরনের চিন্তাগুলো তো মাথায় আসে না। তাহলে আমরা কেন পারছি না? এই আমাদের না পারার পিছনে যে বাধাগুলো আছে সেই বাধাগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে সেগুলোকে সমূলে উৎপাদন করতে হবে। সেই উৎপাদনের দায়িত্বটাই আপনাদেরকে। দীর্ঘ 8 বছর আগে এক বিশাল দুর্ঘটনার সম্মুখীন হই আমি। 2016 সালের মে মাসের 10 তারিখ বিদ্যুৎ অ্যাক্সিডেন্ট করে সুস্থ স্বাভাবিক মানুষটা পরিণত হই অসুস্থ অস্বাভাবিক মানুষে। তখন একটা পর্যায়ে দেখি আমার উৎপাদন হলো, আমি বিক্রি প্রসেস পাচ্ছি না। তখন আমার এফওটি প্রজেক্টের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সাথে একটা অ্যাডভোকেসি করি। স্যার আমাদের তখন আশ্বাস দেয় যে তোমার এই সার উৎপাদন প্রক্রিয়া তুমি চালিয়ে যাও। ভ্যারাইটি বা লবণাক্ত সহিষ্ণ জাত উদ্ভাবন এবং জাতের ব্যবহার, এটাও আমাদের এই অঞ্চলে যে আমাদের আপদ আছে সেগুলোকে ওভারকাম করতে সক্ষম। এটা প্রকৃতির একটা খেলা। অথচ বৃষ্টির পানিতে লবণ নেই। বৃষ্টির পানি থেকে লবণ আছে? সাধারণত নেই। তাহলে আমাদেরকে বেঁচে থাকতে হলে রেইন ওয়াটার বা বৃষ্টির পানি যেটা, সেটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। এমনকি আমি যেরকম লবণ পানি পছন্দ করি না, আমার গাছপালা পশু পাখি কেউ কিন্তু লবণ পানি